الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রমজান আমাদের উপহার দিয়েছে যে রমজান মাস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বাহক দিয়ে দিয়েছেন। রমজান মাস উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান উপলক্ষে বান্দাবান্দির সুবিধার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে বরকত দিয়েছেন, কত যে রহমত দিয়েছেন, সুবহানাল্লাহ। এই রমজান উপলক্ষে এক মাস বান্দাবান্দিরা সিয়াম পালন করবে, আল্লাহর বিধান পালন করবে। এই জন্য আল্লাহ পাক যে সবচেয়ে বড় খারাপ যে শয়তান, এই শয়তানকে শিকল বেদি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এক মাস বান্দা সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহর হুকুম বিধান পালন করবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, নামাজ থেকে বিরত রাখে, রোজা থেকে বিরত রাখে, ইসলাম থেকে বিরত রাখে, কোরআন পড়া থেকে বিরত রাখে, এই শয়তানকে বেঁধে রেখেছেন, শিকল বেঁধে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এটা কার স্বার্থে? বলেন আমাদের স্বার্থে, আমাদের উপকারের জন্য। আর এই রমজান আসছে, এই রমজান আগামী বছর আপনি নাও পেতে পারেন। কেউ যদি রমজানকে মর্যাদা দেয়, সম্পূর্ণ সম্মান দেখায়, রমজান হাদিসে আসছে রমজানও তাকে সম্মান দেখায়। বলে সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে সম্মান করেন
আপনি যদি কাউকে ইজ্জত করেন, সম্মান করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার সম্মানের ব্যবস্থা করে রাখবেন। আর যদি আপনি কাউকে অপমান অপদস্থ করেন, মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে অপমান অপদস্থের ব্যবস্থা করে দিবে। বান্দা রোজা এসে গেছে, রোজার মাসে কেউ যদি রমজানকে সম্মান প্রদর্শন করো, কেউ যদি রমজানকে সম্মান করো, প্রদর্শন করো, তাহলে কি হবে তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রমজানকে সম্মান করতে পারো, ইজ্জত করতে পারো, কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি রোজাকে সম্মান করতে পারো, রোজা রাখতে পারো, আল্লাহর বিধানটা পালন করতে পারো, তাহলে কি উপকার তোমার, কি সম্মানিত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা সম্মানিত হবে। এমন সম্মানিত তোমরা তাকওয়াবান ফরেজগার মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফরেজগার মুত্তাকি, এখানে যতগুলি মানুষ আছে সবাইকে মুত্তাকি, সবাইকে মুত্তাকি, সবাইকে তাকওয়াবান। আর তাকওয়া কাকে বলা হয়? যার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে, তাকে বলে তাকওয়াবান, তাকে বলে মুত্তাকি। আর যে ব্যক্তি তাকওয়াবান, ফরেজগার, আল্লাহকে ভয় করে, তাকে বলে কি? মুত্তাকি বলা হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন রোজা রাখবেন, হয়তো ভুলে সুইচটা ঠিক করে নেয়। বান্দা যখন রোজা রাখবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবে, আর রমজানকে সম্মান প্রদর্শন করবে। আল্লাহ বলে, বান্দা, বান্দা শোনো, তুমি আমি আল্লাহকে সম্মান প্রদর্শন করেছো, আমি আল্লাহকে ইজ্জত করেছো, সম্মান করেছো, আমি আল্লাহর ইজ্জত সম্মানের রোজা রেখেছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিলাম। মনে রাখো রে বান্দা, আমাকে সম্মান করেছো, আমাকে সম্মান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত বাড়াই দিলাম, তোমার সম্মান বাড়াই দিলাম। সাধারণ মানুষের মতো তোমার মর্যাদা হবে না, তোমার মর্যাদা হবে অসাধারণ মানুষের মতো। সুবহানাল্লাহ। যে গুণ সবাই পাইতে পারবে না, বলেন, যে গুণ সবাই পাইতে পারবে না, এই গুণটা শুধু তোমার জন্য বান্দা। লাআল্লাকুম তাত্তাকুন, এই গুণটা আর কারোর জন্য না, এটা তোমার জন্য, এটা কারোর জন্য না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কারোর জন্য না, এটা তোমার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, সবাই হতে পারে না তো? সবাই কি প্রধানমন্ত্রী হতে পারে বলেন? সবাই বলেন, সবাই কি প্রধানমন্ত্রী হতে পারে? কত মানুষ নির্বাচিত হয়েছে, সবাই মন্ত্রী হতে পারে না, প্রতিমন্ত্রী হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক যার তকদিরে লিখেছেন এবং প্রধানমন্ত্রী যাকে যাচাই বাছাই করে তাদেরকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বানান। তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে নেক বান্দা তখন বানান যখন বান্দা বান্দী উসিলা করে আল্লাহর দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। রমজান আসছে তো বান্দা আরে আগে যে নামাজ পড়ছে না, আগে যে কোরআন তেলাওয়াত করছে না, এখন বান্দা পাগল করা হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে? যে এখন বান্দা মনে করে আরে এই এক মাস আর আসে কি আসে না আমি জানি না। নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সবাই চেষ্টা করে যে এই মাসে অন্তত রোজাটা রাখি। বলে না এরকম আছে না, এই মাসে রোজাটা রাখি, এই মাসে নামাজটা করি, এই মাসে তারাবি নামাজ করি। পুরুষের মাথার মধ্যে কি দেয়? টুপি লাগায়। সুবহানাল্লাহ। এই মাসে দেখবেন রাস্তাঘাটে, বাড়ি যা যে কোনো জায়গা, যে কোনো স্থানে দেখবেন মাশাআল্লাহ পুরুষের প্রত্যেকটা পুরুষের মাথায় কি আছে? টুপি আছে। অন্য মাসের তুলনায় এই মাসের আমলটা একটু বেশি, আলহামদুলিল্লাহ। অন্য মাসের তুলনায় এই মাসে খাবার খায় বেশি, আলহামদুলিল্লাহ। এই সব কিছু আল্লাহ বান্দার জন্য দিয়েছে। বান্দা তোমার জন্য সব দিলাম, তুমি আমি আল্লাহর হুকুমটা পালন করো।
ওয়া আনা আজজি বিহি, আমি নিজে তোমাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। অন্য রাতে এসেছে আল্লাহ তাআলা হাদিসে বলছেন, অন্য জায়গায় বলছেন ওয়া আনা উজিজা বিহি, বলে বান্দা জানো এটা তো বলেছে আমি নিজে দিব। বান্দা শোনো, তোমাকে আরেকটা খুশি সংবাদ দেই, এটা হলো আমি আল্লাহ নিজে তোমার জন্য হয়ে গেলাম। তো বান্দা রোজা আমার জন্য রাখে। রোজা কার জন্য রাখি আমরা? সবাই বলো, রোজা কার জন্য রাখি? রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি। চেষ্টা করি আমরা, কবুল হয় কি হয় কিনা এটা আমরা জানি না, তবে আমরা চেষ্টা করে যাই যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্ভেজাল রোজা রাখতে পারি, অবশ্যই আমার আল্লাহ তাআলা কবুল করবেন। আর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা দুইটা ভাগ দিয়েছেন, যে এক নাম্বার হলো আমি বান্দাকে নিজে পুরস্কার দান করব, আর এক নাম্বার হলো আমি নিজেই বান্দার জন্য হয়ে গেলাম। আরো পুরস্কার আছে, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমার সামনে কতগুলি খাবার, তুমি খাও না, ইচ্ছা করলে দরজা বন্ধ করে খাবার খেতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। না বান্দা, তুমি তো আমি আমার ভয় তুমি খাবারটা গ্রহণ করো না, খাও। বান্দা নিজেকে নিজে কুরবানি করেছো, মুজাহাদা করেছো, জিহাদ করেছো। বান্দা মনে রেখো, তুমি যে আমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খানা পিনা খেলে না, ইফতার পর্যন্ত খাবার খেলে না, মনে রাখো তুমি রোজা রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আগের গুনাহ এবং পিছের গুনাহ সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি যে গুনাহগুলি করেছো পিছনে, সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত সুসংবাদ দিয়েছেন ভাই, সুসংবাদ দিয়েছেন আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রোজা শুধু উপাসের নাম, রোজা না। আপনি রোজা রাখতে পারেন, উপাসের নাম রোজা হবে না। কেউ রোজা রাখতে পারবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, না খেয়ে থাকতে পারবে, কিন্তু যদি জমানের ভিতরে বিপদ থাকে, শেখার থাকে, করণী থাকে, সমালোচনা থাকে, যদি গীবত বলে, শেখার বলে, করণীর সমালোচনা থাকে, মানুষের গীবত করে, আপনি 1000 দিন উপাস থাকতে পারবেন, 1000 দিন না খেয়ে থাকতে পারবেন, লাভ হবে না, লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, তুমি সারাদিন রোজা রাখলা, তুমি যদি গীবত বললা, শেখায়ত বললা, এই গীবত শেখায়ত করার কারণে তোমার রোজা হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন মহিলা আসলেন, সাহাবীরা নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুজন মহিলার পেটে ব্যথা শুরু হয়ে গেল, তারা কি রোজা রাখতে পারবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সমস্যা, তাদের কি হয়েছে? বলে তারা পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তারা কি রোজা রাখতে পারবে কিনা? তারা যদি কিছু খাবার না খায় তাহলে তারা অসুবিধার মধ্যে পড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বুঝতে পারলেন, সাহাবায়ে কেরামকে অর্ডার দিলেন, তোমরা দুটো পেয়ালা আনো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার দেওয়ার কারণে দুটো পেয়ালা আনলেন, মহিলা দুজনের সামনে পেয়ালাগুলি দিলেন। মহিলারা বমি করলেন, বমি করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আমরা যা খাই তার আসলে কথা বলেন, ঠিক না ঠিক? কেউ যদি বমি করে যা খায় তা তো বাইর হয়, হয়তো হয় না বলেন, কিন্তু অস্বাভাবিক মহিলারা বমি করেছেন। বমির যে জিনিস আসার কথা সেই জিনিস না এসে রক্তের ঘন্টা এসেছে, রক্তের মাংস এসেছে, রক্তের বস্তুর টুকরা এসেছে। আসার কারণে সমস্ত সাহাবীরা অবাক, আল্লাহ নবী অবাক, সমস্ত সাহাবী কিছু বুঝতে পারলেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো বিধি কারণটা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা, তোমরা বুঝতে পারো নাই, যখন তোমরা বলেছিলাম মহিলাদের পেটে ব্যথা, তখন আমি বুঝতে পেরেছিলাম মহিলারা সারাদিন গল্প গুজব করেছে, পরে কি হচ্ছে, কান করে বেড়াইছে।
বলা যাবে না, শেখায়ত বলা যাবে না, পরনিন্দার সমালোচনা করা যাবে না। কেউ যদি সারাদিন রোজা রাখার পরে গীবত বলে শেখায়ত বলে, আল্লাহর কসম হাজার হাজার বার রোজা রাখতে পারবে, গীবত আর শেখায়ত বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তার রোজাকে ঝুলিয়ে রাখবেন, রোজা কবুল করবেন না। উপবাস থাকতে পারবেন। সন্তান রাগ করে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে রাগ করে খাবার খায় না, আচ্ছা এরকম খাবার খায় না, তো সে সন্তান কিন্তু ঠিক সে আবার সন্তান খাবার খায় না, এটা তার মতো হলো। আপনি যে সাহাই খাইলেন, খাওয়ার পর ইফতারি করবেন, একটা নিয়ম আছে। সারাদিন কি করলেন? এই গীবত শেখায়, পরনিন্দা সমালোচনা, কে কি করছে না করছে এগুলি বললেন, চাষটলা গেলেন, এটা সেটা বললেন, আচ্ছা এরকম, তো ওই ছেলের মতো হয়ে গেল আপনার রোজাটা। উপবাস থাকবেন আর কি, রোজাদার হইল না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। এই সমস্ত রোজা থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক করেন, আল্লাহ তাত্তাকুন, বান্দাগো তোমাদেরকে আল্লাহ তাত্তাকুন ঘোষণা দিলাম, যারা আমি আল্লাহর ভয়ে নির্ভেজাল রোজা রাখবা তাদেরকে আমি আল্লাহ তাত্তাকুন উপহার দেব। সুবহানাল্লাহ, নির্ভেজাল রোজা রাখতে হবে, নির্ভেজাল। আবার অনেকে রোজা রাখে ঠিকই, নামাজ পড়ে না, আচরণে বলেন। অনেকে সারাদিন রোজা রাখে কষ্ট করে। রোজা যেমন একটা ফরজ, নামাজও কিন্তু তার একটা ফরজ। রোজা যদি আপনি ছেড়ে দেন তাহলে যেমন গুনাহ হবে, নামাজ যদি আপনি ছেড়ে দেন, আপনি যদি আকেল বালেগ বয়স্ক হন, আপনার উপযুক্ত যদি হয়ে যান, অথবা যুবক অথবা যুবতী, বয়স যখন হয়ে যায়, নামাজের যখন ফরজ বিধান আপনার উপরে চাপ হয়, তখন যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজা রাখলেন, রোজা রাখার পরে নামাজ পড়লেন না, এটাও আরেকটা গুনার কাজ। নামাজ না পড়ার কারণে সারাদিন যে কষ্ট করে রোজা রাখলেন, রোজা যদি হয়ে যায়, নামাজ না পড়ার কারণে ঠিকই আপনি গুনাহগার হয়ে যাবে। নামাজ না পড়ার কারণে ঠিকই আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে কেন নামাজটা ছেড়ে দিলেন বলেন? হাটে বাজারে, দোকানে পাটে, যে কোনো জায়গায় যে কোনো স্থানে থাকেন না কেন, আজান যখন হয়ে যাবে তখন দৌড়ে দৌড়ে আল্লাহর মসজিদে চলে যাবেন, অথবা জমির ভিতরে যদি থাকেন, জমির ভিতরে যদি থাকেন, কাজ করেন, কর্ম করেন, যে কোনো স্থানে যে কোনো জায়গায় যদি থাকেন, আজান হয়ে গেছে, মসজিদে আসা যদি আপনার সম্ভব না হয়ে যায়, সেই জায়গায় ওযু করে পবিত্র অর্জন করে সেখানে নামাজ দাঁড়িয়ে যান, সেখানে দাঁড়িয়ে যান নামাজের জন্য। রমজানের সম্মান ইজ্জত রাখতে হবে। আবার রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ যে পুরস্কার দান করবেন, অত্যন্ত চমৎকার একটি পুরস্কার, সেটা হলো জান্নাত। সেটা কি বলেন না? জান্নাত। আর এই জান্নাতের মধ্যে একটি দরজা আছে, সেই দরজার নাম হলো রাইয়ান। কি দরজার নাম কি বলেন না সবাই? রাইয়ান। এমন একটি দরজা আপনাকে উপহার দেবেন, জান্নাত উপহার দেবেন। সেই রাইয়ান নামক জান্নাতে আপনাকে স্থান দিবেন। পিপাসা মুক্ত যদি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে সেখানে শরাবের ব্যবস্থা করে দিবে, দুধের ব্যবস্থা করে দিবেন, শরবতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কারণ বান্দা কষ্ট করে রোজা রেখেছে, আর এমন একটি জান্নাত তাকে দেওয়া হবে যে জান্নাত আর কাউকে এটা দেওয়া হবে না। আর এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে দেরি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন বলেন? শরাব পান করাবেন, শরাব। সুবহানাল্লাহ। শরবত দিবেন, শরাব দিবেন, দুধ পান করাবেন। কোন ব্যক্তিকে দিবেন? যে ব্যক্তিটা লুকায় লুকায় খাবার খায় রমজান মাসে, যে ব্যক্তিটা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, আমল করে না, নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে দিবেন? কোশ্চেন কালেও না। ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। কার সন্তুষ্টির জন্য বলেন না? সবাই বলেন, কার সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। বান্দারে শোনো, তুমি আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রেখেছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খাবার নয় রোজা রেখেছ। বান্দারে তুমি কি জানো, রোজা রাখার কারণে আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, বান্দারে আমি তোমার জন্য একটা জান্নাত রাখলাম, সেই জান্নাতের নাম রাইয়ান, এটা তোমাকে উপহার দেব। বান্দারে তা জানো কিনা, জান্নাতে প্রবেশ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শরাব
হায় আফসোস, আমি যদি সে আমলগুলি করতে পারতাম, আমি যদি রোজা রাখতে পারতাম, তাহলে অবশ্যই আমার আল্লাহ আমার জন্য সেই ব্যবস্থা করে রাখতো। সুবহানাল্লাহ। দেখছেন, তারা আফসোস করবে। কারা আফসোস করবে? যারা অবহেলা করে রোজাকে রোজা মনে করে না, নামাজও পড়ে না, আল্লাহর যে বিধান সে বিধান তারা করতে চায় না। আর বান্দা খবরদার, রোজা রাখার পরে তোমার কিন্তু চোখের রোজা আছে জানো, তোমার কিন্তু কানের রোজা আছে তুমি কি জানো, তোমার কিন্তু জবানের রোজা আছে তুমি কি জানো, তোমার হাতের রোজা আছে তুমি কি জানো, তোমার পায়ের রোজা আছে তুমি কি জানো? বলে আল্লাহ কিভাবে? বলে আল্লাহ তাআলা বলেন যে তোমার চোখের রোজা হলো যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবা, ততক্ষণ পর্যন্ত এই চোখ দিয়ে কোনো খারাপ দৃশ্য দেখতে পারবে না, পরনার দিকে তাকাতে পারবে না, মহিলারা পরপুরুষের দিকে তাকাতে পারবে না। এটা চোখের রোজা, খবরদার। আবার তোমার যে জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ জবান, জবান একটা পবিত্র জবান। আমি সিয়ারি খাই আমার জবান দিয়া, জিহ্বা দিয়া, ঠিক না বলেন? আবার সারাদিন রোজা করে ইফতারি করবো আমার জিহ্বা দিয়া। মাঝখানে এই জিহ্বা দ্বারা যদি কোনো কথাবার্তা বলি, অশ্লীল কথা বলি, গালাগালি করি, পরনিন্দা করি, সমালোচনা করি, তাহলে আমি সারাদিন রোজা রেখে আমার কোনো লাভ হলো না। আমার যে জবান দিয়ে আমি সেহরি খেলাম, পবিত্র খাবার খেলাম, যে জবান দিয়ে আমি আমার ইফতারি করবো পবিত্র জবান দিয়া, মাঝখানে আমি আমার জবান দিয়া নাপাক করে ফেললাম, গালিগালাজ করে, খারাপ বিবসা গায়ব করে, রোজা ছিদ্র হয়ে গেল, রোজা ছিদ্র হয়ে গেছে। এখন আপনি যদি কাজটা করলেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে দিবে জান্নাত, বলেন দিবে না? তাহলে চোখের রোজা আছে, জবানের রোজা আছে, কানের রোজা আছে। কান দ্বারা কোনো বিবসা গান শোনা যাবে না, কান দ্বারা গান বাজনা শোনা যাবে না। যে জিনিস আল্লাহ পাক হারাম করেছেন সেই জিনিস কঠিন কারো শোনা যাবে না। হাতের রোজা আছে, হাত দ্বারা কোনো কিছু চুরি করা যাবে না, কোনো কিছু ধরা যাবে না। পায়ের রোজা আছে, পা দ্বারা অন্যায় অশ্লীল বেহায়াপনার জায়গার মধ্যে হেঁটে যাওয়া যাবে না, এটা গুনার কাজ, এটা পায়ের রোজা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, বান্দাবান্দি তারাই তো হবে যারা ওই হুকুমগুলি মেনে চলে। হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, নজর রোজা, সব রোজা যখন পালন করবে তার সঠিক রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটাই সঠিক রোজা হবে। সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটাই সঠিক রোজা হবে। আর তাছাড়া আপনি যদি এগুলি মানতে না পারেন, রোজা রাখতে পারবেন, উপাস থাকবেন, কষ্ট পাবেন, অনর্থক দেহকে কষ্ট দিলেন, অনর্থক শরীরকে কষ্ট দিলেন, রোজা হবে না। আপনি আমি কি জানি রোজার কত ফজিলত? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোজার কথা শুনতেন, বয়ান শুনতেন, আমি আপনাদেরকে যেভাবে বয়ান শুনেতেছি, তাফসীর আলোচনা শুনেতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বয়ান শুনতেন। একজন ইহুদি লোক অনেক দূর থেকে এসেছেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বয়ান করলেন, অনেক চমৎকার বয়ান করলেন, রোজার বয়ান করলেন। তিনি চলে গেলেন সেই দূরে, প্রায় 1 বছর পরে আসলেন। 1 বছর পরে যখন তার সামনে, রাসূলের সামনে ওই সাহাবী আসলেন, আসার পরে দেখতেছে আগে যে সুন্দর চেহারা ছিল, সুন্দর বডি ছিল, সুন্দর চমৎকার যে শরীরটা ছিল, সেই শরীরটা আগের মতো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার ব্যাপার কি? তোমার শরীর এত শুকনা কেন? তুমি কেন এত শুকিয়ে গিয়েছো? সাহাবী জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যে আমাকে 1 বছর আগে ঈমান আনার কারণে, আমি যে ঈমান এনেছি আপনার কাছে, আমি ঈমান আনছি, আনার কারণে, ঈমান আনার পরে আপনি আমাকে বয়ান করেছিলেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছিলেন,
দুই ঈদের দিন কেউ যদি রোজা রাখে, রোজা হবে নাকি বলেন? রোজা হবে না। দুই ঈদের দিন রোজা রাখলে রোজা হবে না, নিষিদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি যে সারা বছর রোজা রেখেছো, তোমার এই রোজা রাখার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এইভাবে রোজা রাখলে হবে না। বলে না, আমি তো রোজা রাখবো, আমি রোজা পাবো, আমি রোজাকে ভালোবাসি। বলে না, এমনিভাবে রোজা রাখলে হবে না, তুমি রোজা রাখবার নিয়ম যেটা বলা হয়েছে তেমনি করে তুমি রোজা রাখতে হবে। যেভাবে নিয়ম আছে ওইভাবে তুমি রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে একটা কাজ করো, প্রত্যেক মাসে তুমি রোজা রাখো 3টা করে, এটা হবে আইয়ামে 20 রোজা হয়ে যাবে। তিনি বললেন, মাসে মাত্র 3টা, এটা আমার দ্বারা হবে না, তাহলে আমি আরো বেশি রাখতে চাই। তাহলে মাসের ভিতরে তুমি 1 সপ্তাহ ধরে রোজা রাখো, কোনো অসুবিধা নাই। তিনি বললেন, না, এটা আমার হবে না। আমার ভাইরা, তিনি রোজা পাগল, তিনাকে এমনভাবে সান্ত্বনা করা হলো যে তুমি যখন রোজা রাখবা তখন আল্লাহর যে বিধান, সেই বিধান অনুযায়ী তুমি রোজা রাখতে হবে। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে তুলনা দিয়ে তাকে সান্ত্বনা করেছেন। চিন্তা করো, রোজা সে সারা